স্কুলে উপস্থিতির হার কম থাকায় পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 150 টাকা ফাইন। আর ফাইন না দিলে করা যাবে না পরীক্ষার ফর্ম ফিল আপ। এইরকমই অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বিবি পাল বিদ্যানিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ 150 টাকা না দিলে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। এটাই নাকি জানানো হয়েছে। এখানেই শেষ নয়, যারা স্কুলে নিয়মিত উপস্থিত থেকেছে তাদের থেকেও ফাইন নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি সঠিক রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। অর্থাৎ যাদের যে সমস্ত পরীক্ষার্থীদের উপস্থিতির হার কম তাদের থেকে নাকি নেওয়া হচ্ছে 150 টাকা। ফর্ম ফিল আপ করতে নাকি দেওয়া হবে না। কেন না, স্কুলে উপস্থিতির হার কম, আর স্কুলে উপস্থিতির হার কম থাকায় পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 150 টাকা ফাইন। ফাইন না দিলে পরীক্ষায় ফর্ম ফিল আপ করা যাবে না। অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বিবি পাল বিদ্যানিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না 150 টাকা না দিলে। এখানেই শেষ নয়, যারা স্কুলে নিয়মিত উপস্থিত থেকেছে তাদের থেকেও ফাইন নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি সঠিক রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একজন অভিভাবক গিয়াসউদ্দিন শেখ কি বলছেন আসুন শুনি। স্কুলে 150 টাকা করে ফাইন দিচ্ছে, তাই মেয়ে বললো কেন, তো আমরা কি করে বলবো। তাই মেয়েকে বললো আমি তোমার তো স্কুলে একটা টাইমে অসুখ হয়েছিল, তাহলে তো দরখাস্ত জমা দেওয়া আছে, তাহলে হেড স্যারকে জানবো। তাই হেড স্যারকে জানলাম, তো আমার মেয়ে দেখলাম ওই 60 দিন মতন স্কুল আসা হয়েছে, ফাইন লাগবে যাবে হেড স্যার। তো ওখানে দাঁড়ালাম, আপনি আসলেন, তারপরে তো এই দেখেন আপনি এসে এইভাবে করলেন, আমার আসা 2 মিনিট ফেল তো আপনার স্বামী চলে গেছে, আপনার আগে কিন্তু চলে গেল, ঘরে চলে গেছে, হেড স্যারের কাছে। হ্যাঁ চলে গেল, আপনার সঙ্গে তো চলে গেল। তারপরে কি করলো আমরা যাই, হ্যাঁ তো চলে গেল, আপনার সঙ্গে চলে গেল। তারপরে তো ঘরে গেলেন, আপনি কি হেড স্যারের সাথে কথা বললেন, কি ডিসিশন হলো তো ওটা তো বলতে পারবো না, আমরা বাইরে আছি। আমরা টাকা পয়সা না লাগলে তো ভালো, গার্জেন পক্ষে তো দিতে অসুবিধা হচ্ছে। 150 টাকা হলো তো তারপর ফ্রিজ লাগছে, ভর্তির ফ্রিজ লাগবে, বই কিনতে হচ্ছে, সব ছেলে পেলে তো কষ্ট হচ্ছে। এবার তাতে তারপর 150 টাকা করে লাগছে, তাতে কষ্ট তো হবে একটু। না 125 দিন মিনিমাম স্কুলে প্রেজেন্ট হতে হবে, তা বললো হেড স্যার বললো। এক ছাত্রী সামসিয়া খাতুন, তারই বা কি বক্তব্য শুনবো। আমাদের স্কুল থেকে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে সবারই কাছে 150 টাকা করে নেওয়া হচ্ছিল। আমরা দিয়েছি 150 টাকা, তার জন্য স্যার এই স্লিপটা আমাদেরকে দিয়েছে। তো আমরা ঘরেও চলে গেছিলাম, কম্পিউটার রুমে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। তারপরে স্যার বন্ধ করে দেয় ফর্ম ফিল আপ করা, সব বললো সবাই মিডিয়া এসেছে। নিচে এসে দেখছি স্যার ওখানে নিচ্ছিল, এখন আর নিচ্ছে না টাকা। যাদের 75% হয়নি তাদের, শুধু 2-3 জন বাদ দিয়ে সবাই 10 আর 12। না এখন আর নিচ্ছে না, কিন্তু আমাদের অনেকের দেওয়া হয়ে গেছে টাকা। সেটা আমরা কি করে জানি। হ্যাঁ চলে গেছে, এখন আর নিচ্ছে না। আমরা টাকা দিয়েছি, আমরা টাকা ঘুরিয়ে নিতে চাই। অন্যান্য স্কুলে আমরা খোঁজ নিয়েছি, ওখানে নেওয়া হচ্ছে না, শুধু আমাদের স্কুলে নেওয়া হচ্ছে। খবর পেয়ে স্কুলের সংবাদ মাধ্যম পৌঁছতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি টাকা সংগ্রহকারী ব্যক্তি। দেখুন, সংবাদ মাধ্যমকে দেখে কেমন হনহনিয়ে হাঁটা লাগালেন তিনি। টাকা নিচ্ছেন না কেন বাবা? আপনি এখানে চলে যাচ্ছেন কেন? আপনি আপনি চলে যাচ্ছেন কেন? টাকা কালেকশন করছেন, টাকা কালেকশন করে চলে যাচ্ছেন কেন আপনি? দেখুন আরেকবার আপনাদের দেখাই কিভাবে সংবাদ মাধ্যমকে দেখে টাকাটা কালেকশন করছেন চলে গেল। কিন্তু এটা তো নিয়ম নেই। নিয়ম আছে কি না আছে না সেটা আপনি টিআইসি না কিন্তু এই যে 150 টাকা তো টাকা নিয়ে নিয়ম না। এখানে আসেন। আপনি চলে যাচ্ছেন কেন? টাকা আপনি টাকা নিচ্ছেন না কেন বাবা? আপনি এখানে চলে যাচ্ছেন কেন আপনি? আপনি চলে যাচ্ছেন কেন? টাকা কালেকশন করছেন, টাকা কালেকশন করে চলে যাচ্ছেন কেন আপনি? আমার দেখুন আপনি আমার সঙ্গে কথা, আপনি তো এই বিষয়ে স্পষ্টভাবে কোনো যুক্তি দিতে দেখা গেল না টিচার ইনচার্জ মকবুল হককেও। তার দাবি একাধিকবার স্কুলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ পড়ুয়ারা অনুপস্থিত থেকেছে। নির্দিষ্ট নিয়ম মেনেই যাদের উপস্থিতির হার 75%-এর কম তাদের থেকে ফাইনের টাকা নেওয়া হচ্ছে। সমস্ত টাকা ফর্ম ফিল আপের পর বোর্ড এবং কাউন্সিলে জমা দেওয়া হবে। এর কোনো রসিদ হয় না বলেও দাবি করেছেন টিচার ইনচার্জ। কি বলেছেন মকবুল হক শুনুন। আপনাদের স্কুল অ্যাবসেন্ট থাকার কারণে 150 টাকা করে ফাইন নেওয়া হচ্ছে, এটা নিয়ে কি বলবেন?
এগুলো অ্যাবসেন্ট থাকার কারণে না, ওটা হচ্ছে বোর্ডের বা কাউন্সিলের নিয়ম আছে একটা, সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স। শর্ট অ্যাটেন্ড মানে 75% তাকে উপস্থিত থাকতে হবে। ছাত্রদের যদি 75% কম উপস্থিতি হয়, সেখানে আমরা কনসিডার করতে হবে, বোর্ডের নিয়মে কনসিডার, তাকে কন্ডোনেশন ফি জমা দিতে হয় 150 টাকা। সেই কন্ডোনেশন ফি জমা দিলে আমরা তাকে ফর্ম পাবে অ্যালাউ করছি। কিন্তু এটা তো প্রত্যেকের কাছেই নেওয়া আছে, শুধু হাতে কোনো একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকের কাছে। বলছেন হয়তো সেটা ঠিক নয়, কারণ হচ্ছে যেটা নেওয়া হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা ছাত্রের ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখছি যে সমস্ত ছাত্রের অ্যাটেন্ডেন্স 75%-এর কম, সেখানেও কিছুটা কনসিডার করে। তাদেরকে তো কোনো রসিদ দেওয়া হচ্ছে না, তাদেরকে তো তাদের রসিদ দিচ্ছে না, মানে এখন করেছে আমরা ফর্ম ফিল আপ লাগছে, এটা ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ দেখিয়েছি না, এটাকে টোকন দেওয়া আছে, সেই টোকনের মারফত ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে পাবেন। কিন্তু আমি একসঙ্গে ফর্ম ওখানে বেরিয়ে দেবো। কিন্তু না, যদি কোনো সরকারি কাজে যদি কাজ ব্যবহার হবে তাহলে তো তাকে রসিদ দিবেন, স্কুলের রসিদ। আমার ফর্ম ফিল আপের সময় লাগছে, ফর্ম ফিল আপেই জমা করছি এটা আমি। ফর্ম এখানে হচ্ছে এই ফিস জমা নেওয়ার পরে আমি রসিদ দেওয়া হয় না, কম্পিউটারে গিয়ে যখন ফর্ম ফিল আপ হচ্ছে, এবার অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন 150 টাকা যখন নিচ্ছেন তখন তো তাদেরকে দিতে হবে রসিদ। এখন আবার রসিদ ছাপানোর রসিদ দিচ্ছে না এই মুহূর্তে। ফর্ম ফিল আপে রসিদ দেওয়া হয় না, রসিদ ফর্ম ফিল আপে কোনো রসিদ এমনি হয় না, ফর্ম ফিল আপে অনলাইনে দেখিয়ে দেবে। স্টুডেন্টদের ফর্ম ফিল আপে অনলাইনে দেখিয়ে দেবে, ও স্টুডেন্ট সামনে দাঁড়াবে, কম্পিউটারের সামনে দাঁড়াবে এবং তার ওখানেই ফর্ম ফিল আপ। ছাত্রছাত্রীদের অভিযোগ যে আপনার প্রত্যেকের কাছেই নেওয়া আছে, শুধু হাতে গোনা এক ফার্স্ট রুল যে আছে 1 রুল, সে বাদ দিয়ে বাকি সবার কাছেই নেওয়া হচ্ছে। এই পর্যন্ত কয়েকটা বাদ। ছাত্রছাত্রীদের অভিযোগ বলছে, আপনারা কটা ক্লাস হয়েছে, কটা অভিযোগ যেটা বলছি সেটা আপনি দেখিয়েছি। দেখেন এই মুহূর্তে আপনার কাছে লিস্ট দিই, আমার ক্লাস হয়েছে, যেমন বি সেকশন বলছি, বি সেকশনে ক্লাস হয়েছে 155 দিন। কোন ছাত্র কদিন প্রেজেন্ট আছে তার আমার হিসাব করা আছে এখানে। কিন্তু যদি কোনো ছাত্র বলে আমাদের নেওয়া হচ্ছে কেন বা আমাদের এসেছি কেন প্রেজেন্ট, তাহলে সে খাতা দেখতে পারে, খাতা দেখে বলতে পারে। কিন্তু 150 টাকা নিচ্ছেন, এটা তো নিয়ম তো নেই। 150 টাকা নেই, নিয়ম থাকলে তো আপনাকে রসিদ ছাপাতে হবে, তো রসিদ দিতে হবে। কিন্তু রসিদ ফি নেওয়া নিয়ম আছে, 1500 ফি বলে আলাদা আমাদের রসিদ নাই। যদিও আমি যেটা বলেছি আমি প্রয়োজন রসিদ দিতে হবে, তারা তো দুস্থ পরিবার, অনেকে দুস্থ পরিবার, তাদের তো সমস্যায় পড়ছে। তারা প্রত্যেকটা রসিদ ফর্ম ফিল আপ অনেকে তো সমস্যায় পড়ছে, কিন্তু অন্যান্য স্কুলে তো সমস্যা করবে। তাকে বলছি, আমার স্কুলে বলেছি প্রথম থেকে এর আগে থেকে কন্ডিশন ফি নেওয়ার রীতি আছে, এবং আমি ছাত্রদের প্রত্যেক পরীক্ষা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, পার্শ্ববর্তী স্কুলে তো নেওয়া হচ্ছে না। এটা কোন স্কুল কোন নিয়ম ফলো করেছে তার ব্যাপার, আমি তো নিয়মটা ফলো করে দেবো, তো সব বোর্ডের নিয়ম আছে। এবং আমি প্রত্যেক ছাত্রকে বলি, তোদেরকে পরীক্ষা বসতে যদি তোরা ঠিক মতো না আসিস, স্কুলে না আসিস, স্কুলের প্রত্যেক বারবার ক্লাসে আমি নিজে কি বলেছি, তারপরে এরা নির্দেশ দেখেছে। এটা করলে পরে কী হবে, তো আমরা চাইছি যে ছাত্রের অ্যাটেন্ডেন্সটা পারবো। যেহেতু না দুস্থ পরিবার, তো তাদের তো সমস্যায় পড়ছে। 150 টাকা পরিবার কেউ থাকে সেটা আমাকে জানাই এখন বলছে তো যে তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে হচ্ছে, তারপরে যে টাকা দিতে হচ্ছে। দেখছি আপনি যেটা বলছেন এখানে দুস্থ পরিবারের যে ব্যাপার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।